হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। লঞ্চ হয়ে গেল আইফোন 14। গতবারের মতো অর্থাৎ আইফোন 13 সিরিজের মতো এবারও থাকছে 4টা ফোন, কিন্তু থাকছে না কোনো আইফোন মিনি। আইফোন মিনির পরিবর্তে থাকছে আইফোন 14 প্লাস, যেটা কিনা আইফোন 14-এর বড় ভার্সন। আইফোন 14 সিরিজের বেস মডেল হিসেবে থাকছে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস, যেখানে আগের মতোই নচ ডিসপ্লে এবং ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। অন্যদিকে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং চিরচেনা সেই নচ বাদ দিয়ে থাকছে ডাইনামিক আইল্যান্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তারা এটার একটা নামও দিছে। এটার নাম হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। হাস্যকর হলেও কিন্তু এই ডাইনামিক আইল্যান্ড যথেষ্ট কাজের একটা জিনিস বলে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, ডাইনামিক আইল্যান্ড নিয়ে পরে কথা বলতেছি। আগে আসুন আইফোন 14 এবং 14 প্লাস নিয়ে ডিটেলসে আলোচনা করি। আইফোন 14 এবং 14 প্লাস দেখে আমার মনে হয়েছে আইফোন 13 এবং 13-এর একটা বড় ডিসপ্লে ভার্সন। আইফোন 14-এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি, আইফোন 13-এর মতোই। আর আইফোন 14 প্লাসের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, যেটা আইফোন 13-এর একটা বড় ভার্সন। ডিসপ্লে ছাড়া বাকি সব কিছুই এই আইফোন 14 এবং 14 প্লাসের মধ্যে বেসিক্যালি সেম। আইফোন 14 এবং 14 প্লাসে গত বছরের বায়োনিক A15 চিপটাই দেওয়া হয়েছে, যেটা কিনা আইফোন 13-এ ছিল। আগের মতোই থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যেটা কিনা কিছুটা ইমপ্রুভ করা হয়েছে। অ্যাপল বলছে যে আগের থেকে একটা বড় সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি আইফোন 13 এবং 14 সিরিজ যদি রাখা হয়, তাহলে আপনার বলতে আসলে অসুবিধা হবে যে কোনটা আইফোন 13 আর কোনটা আইফোন 14। তাহলে আসুন এবার আইফোন 13 থেকে 14-এ কি কি আপগ্রেড করা হয়েছে সেটা ডিটেলসে দেখে নিই। প্রথমে বলবো ডিসপ্লের কথা। ডিসপ্লেতে তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই, আগের মতোই আইফোন 13-এর মতোই নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, বিশেষ করে আইফোন 14 এবং 14 প্লাসে। যদিও এখানে পিক ব্রাইটনেস কিছুটা ইমপ্রুভ করা হয়েছে, 1200 নিটসের পিক ব্রাইটনেস পাবেন আপনি আইফোন 14 সিরিজে। সম্পূর্ণ নতুন একটি ফিচার থাকছে, যেটা হচ্ছে স্যাটেলাইট কানেক্টিভিটি। অর্থাৎ আপনি যদি এমন কোনো জায়গায় যান যেখানে আপনার নেটওয়ার্ক কানেকশন নাই, অর্থাৎ সিমের যে নেটওয়ার্ক সেটা আপনি পাচ্ছেন না, সেখানে আপনি স্যাটেলাইট ইউজ করে একটা শর্ট মেসেজ পাঠাতে পারবেন। আপনি যে স্যাটেলাইট ইউজ করে ডাইরেক্ট ইন্টারনেট ইউজ করতে পারবেন, স্যাটেলাইট কল করতে পারবেন, সেরকম না। জাস্ট আপনি স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারবেন। এবং এখন যে পজিশনে আছে এই ফিচারটা, সেখানে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস হিসেবে এই স্যাটেলাইট কানেকশনটা আপনি ইউজ করতে পারবেন, যেটা কিনা 2 বছর পর্যন্ত ফ্রি পাবেন এবং তারপর থেকে এটা পেইড হয়ে যাবে। আগের মতোই 12 মেগাপিক্সেল সেন্সর থাকছে আইফোন 14 এবং 14 প্লাসে, কিন্তু সেন্সরের সাইজটা নাকি কিছুটা বড় করা হয়েছে, যেটা বলতেছে অ্যাপেল যে লো লাইটে ভালো পারফর্ম করবে। আর ফ্রন্টের যে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সেলফি ক্যামেরা হিসেবে, সেখানে নাকি একবার অটোফোকাস দেওয়া হবে। সেই অটোফোকাসের জন্য সেলফি ভিডিও অনেক ইমপ্রুভ করবে এবং আপনি সেলফি যে ছবিগুলো তুলবেন, সেগুলো ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে আগের থেকে আরো ভালোভাবে আলাদা করতে পারবে এবং ডাইনামিক রেঞ্জ অনেক ইমপ্রুভ করবে। এর সাথে ক্যামেরা অ্যালগোরিদমে কিছুটা ইমপ্রুভমেন্ট থাকবে, যেটাকে ওরা বলতেছে ফোটনিক ইঞ্জিন। এটা আসলে সফটওয়্যার অ্যালগোরিদম ছাড়া আর কিছুই না। সো তারা সব কিছু থেকে নাম দেয়, এটারও একটা নাম দিছে। এই ফোটনিক ইঞ্জিনের মাধ্যমে, অর্থাৎ এই যে অ্যালগোরিদমটা আগের থেকে ছবিগুলোকে আরো বেশি ব্রাইট এবং আরো বেশি পাঞ্চি, আরো বেশি ডিটেলস দিতে পারবে। সো এইটুকুই ছিল আইফোন 14-এর ইমপ্রুভমেন্ট আইফোন 13-এর থেকে। সো এইটা হচ্ছে আইফোন 14 আর 14 প্লাসের কথা বলতেছি। আইফোন 14 এসেছে হচ্ছে $799 আর আইফোন 14 প্লাস এসেছে $899। এবার কথা বলবো 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স নিয়ে, যেখানে আপনি অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টগুলো দেখতে পাবেন এবং আপনার হাতে নিয়ে মনে হবে যে আসলে আপনি আইফোনের একটা লেটেস্ট সিরিজের ফোন ইউজ করতেছেন। প্রথমেই যে আপগ্রেডটা চোখে পড়বে সেটা হলো ডিসপ্লে। প্রথমবারের মতো ডিসপ্লের নচ কাট আউট বাদ দিয়ে তারা দিয়েছে পাঞ্চহোল কাট আউট, আর এই পাঞ্চহোলকেই তারা বলতেছে ডাইনামিক আইল্যান্ড। হাস্যকর শোনালেও এই ডাইনামিক আইল্যান্ড কিন্তু যথেষ্ট কাজের জিনিস। এটা একটা নতুন ফিচার হিসেবে কাজ করবে আইফোনে। এই ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে থেকে, অর্থাৎ পুরো যে ডিসপ্লে সেটা থেকে আলাদা হয়ে কাজ করবে। আপনাকে নোটিফিকেশন দিবে, আপনি এখানে টাইমার অন করে রাখতে পারবেন, এখান থেকে মিউজিক প্লে পজ করতে পারবেন, নেক্সট করতে পারবেন। মোটামুটি একটা আলাদা মাল্টিটাস্কিং ডিসপ্লে হিসেবে কাজ করবে এই নচ কাট আউট, যেটাকে ওরা ডাইনামিক আইল্যান্ড বলতেছে। যথেষ্ট হাস্যকর লাগছে আমার কাছে এই জিনিসটা। অ্যান্ড্রয়েডের দুনিয়ায় পাঞ্চহোল কাট আউট অনেক আগে থেকে দেখা গেলেও এইরকম কোনো ফিচার অ্যান্ড্রয়েডের দুনিয়ায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। যেহেতু অ্যাপেল এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে, আশা করবো অন্যান্য বড় বড় কোম্পানিগুলোও এরকম ফিচার ভবিষ্যতে আমাদের জন্য নিয়ে আসবে। এই টেকনোলজিটা অনেক পুরনো হলেও আইফোনের ক্ষেত্রে এই পাঞ্চহোল কাট আউট অর্থাৎ ডাইনামিক আইল্যান্ডটা একটা নতুন অভিনব পরিবর্তন বলেই আমার কাছে মনে হয়েছে। মাল্টিটাস্কিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে এই ডাইনামিক আইল্যান্ড। এর সাথে সাথে ডিসপ্লেতে যে পিক ব্রাইটনেস সেটাও ইমপ্রুভ করেছে। এক কথায় মোটামুটি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে। এই প্রথম কোনো স্মার্টফোনে 2000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে,
এটা শুধুমাত্র আউটডোরের ক্ষেত্রে কাজ করবে। এর সাথে ফাইনালি আপনারা আইফোনে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে। এখানে 120 হার্টজ থেকে ডিরেক্ট 1 হার্টজ পর্যন্ত ডিসপ্লের রিফ্রেশ রেট আপ ডাউন করতে পারবে এবং এই 1 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করেই এই মানে অলওয়েজ অন ডিসপ্লেটা ইমপ্লিমেন্ট করেছে অ্যাপেল, যেটা কিনা সাধারণ যে অ্যান্ড্রয়েডের অলওয়েজ অন ডিসপ্লে আমরা সবসময় দেখি তার থেকে কিছুটা আলাদা। ফুল ডিসপ্লে অলওয়েজ অন হিসেবে কাজ করবে এবং অ্যাপেল বলতেছে এটাতে কোনো প্রকার ব্যাটারি ড্রেন হবে না। দেখা যাক কেমন হয়, এটা তো মানে অ্যাপেল জাস্ট বলতেছে আইফোন 14 মানুষের হাতে আসুক, মানুষ ইউজ করুক, তারপর অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আসলে এটা ব্যাটারি ড্রেন করে কি করে না। আর অ্যাপেলের এই অলওয়েজ অন ডিসপ্লের যে ফিচারটা সেটা অন্যান্য অ্যান্ড্রয়েডের যে অলওয়েজ অন ফিচার সেটা থেকে আলাদা হওয়ার কারণে আমার কাছে এটাকে একটা অভিনব পরিবর্তন বলেই মনে হয়েছে। অ্যাকচুয়ালি এটা সফটওয়্যার ট্রিক্স, এটা অনেক আগে থেকেই রয়েছে। অলওয়েজ অন ডিসপ্লে আমরা অ্যান্ড্রয়েডে বহুত আগে থেকে ইউজ করতেছি, কিন্তু অ্যাপেল এমনভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে আপনার মনে হবে আপনি নতুন কিছু একটা দেখতেছেন। হ্যাটস অফ অ্যাপেল, হ্যাটস অফ। অ্যাপেল আইফোন 14 এবং 14 প্লাসে ক্যামেরা সেরকম কোনো ইমপ্রুভমেন্ট চোখে না পড়লেও অ্যাপেল আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট থাকতেছে। গত 7 বছর ধরে অ্যাপেল যে 12 মেগাপিক্সেল সেন্সর ইউজ করে আসতেছে সেটা থেকে বের হয়ে এসে তারা এই প্রথম 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে মেইন ক্যামেরা হিসেবে। আমরা তো 48 মেগাপিক্সেল কেন 108 মেগাপিক্সেল এমনকি 200 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড্রয়েডে দেখেছি, কিন্তু অ্যাপেল যেহেতু 48 মেগাপিক্সেল দিছে অবশ্যই তারা এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করছে। 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকছে একটা নতুন আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা কিনা লো লাইটেও অনেক বেশি আলো ক্যাপচার করতে পারবে এবং যথেষ্ট ব্রাইট একটা লো লাইটে ফটোগ্রাফি দিতে পারবে আপনাদেরকে। আর আগেই বললাম যে অ্যাপেল একটা নতুন মানে ফটো অ্যালগোরিদম ইউজ করতেছে, যেটাকে তারা বলতেছে ফটোনিক ইঞ্জিন। এই অ্যালগোরিদমের মাধ্যমে তারা নাকি মানে ছবিগুলোকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। এখন দেখা যাক, হাতে আসুক, ছবি তুলে দেখি কেমন হবে। যদি মানে কাগজে কলমে তো অনেক কিছুই বলা যায়, এই দিছি ওই দিছি তাই দিছি, কিন্তু ইউজ করলে কতটা ইমপ্রুভমেন্ট হবে সেটাই আসল দেখার বিষয়। আর একটা জিনিস আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ফ্ল্যাশ, যেটা কিনা সর্বপ্রথম অ্যাপেলই নিয়ে আসছে। এই অ্যাডাপটিভ ফ্ল্যাশটা হচ্ছে আপনার সাবজেক্ট মানে যে সাবজেক্টের ছবি আপনি তুলতেছেন সেই সাবজেক্ট কত দূরে আছে সেটা পরিমাপ করে সেই অনুযায়ী ফ্ল্যাশটা ফোকাস করে সেই সাবজেক্টের উপর ফেলবে, যাতে সাবজেক্ট সবচেয়ে বেশি ব্রাইট দেখা যায়। এই টেকনোলজিটা আমি এর আগে কখনো দেখি নাই, এটাই ফার্স্ট দেখতেছি অ্যাপেলে। আর এইটাই আমার কাছে মনে হয়েছে এই অ্যাপেল পুরো আইফোন 14 সিরিজের সবচেয়ে ইউনিক আপগ্রেড। এই প্রো ফোনগুলোতে প্রসেসরের কথা যদি বলতে হয় তাহলে তারা লেটেস্ট প্রসেসরই দিয়েছে, অ্যাপেলের বায়োনিক A16 চিপ দিয়েছে তারা। কিন্তু তাদের লঞ্চ ইভেন্টে দেখলাম তারা A16 কে তুলনা করতেছে A13 এর সাথে, কিন্তু আমার মনে হচ্ছে যে 30 সাথে তুলনা করার কারণ হচ্ছে A15 এর থেকে A16 এ খুব বেশি পারফরমেন্স আপগ্রেড হয় নাই বলেই তারা বায়োনিক A13 এর সাথে A16 এর তুলনা করতেছে। এখন ফোন আসলে বোঝা যাবে যে কি অবস্থা। তো আমার মনে হচ্ছে যে খুব একটা ইমপ্রুভমেন্ট তারা করে নাই, যে কারণে তারা মানে 15 এর সাথে 16 এর তুলনা না করে 13 এর সাথে 16 এর তুলনা করতেছে। মানে বুঝতেছেন, মানে জিনিসটা আমার কাছে একটু জাম্পি মনে হয়েছে। সো প্রসেসরে সেই মাপের কোনো আপগ্রেড থাকতেছে বলে আমার মনে হচ্ছে না। আপনারা অনেকেই হয়তো জানেন যে অ্যাপেলের যে 5G মডেম ছিল আইফোন 13 সিরিজে, সেই মডেমটা অ্যাপেলের কম্পিটিটর যে কোম্পানিগুলো আছে সেইগুলোর 5G পারফরমেন্স অ্যাপেলের থেকে মানে অনেকটাই বেশি ছিল, যেটা কিনা মানে অ্যাপেলকে অনেকেই এই বিষয়টা নিয়ে সমালোচনা করতো। তো অ্যাপল এটাকে সলভ করার জন্য নতুন একটা 5G মডেম দিয়েছে অ্যাপল আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্সে। মনে রাখবেন 14 আর 14 প্লাসে কিন্তু এই চিপটা থাকতেছে না, আগের চিপে থাকতেছে এই নতুন 5G মডেম, সেটা আপনারা পাবেন হচ্ছে 14 প্রো আর 14 প্রো ম্যাক্সে। মানে বুঝতে পারছেন তারা এই দুটো জিনিসকে কিন্তু যথেষ্টভাবে আলাদা করে দিছে। এই 14 প্লাস আর 14 এই দুটো একটা সেগমেন্ট, আবার 14 প্রো আর 14 প্রো ম্যাক্স এই দুটো কিন্তু আলাদা একটা সেগমেন্ট। সো যেটা বলতেছিলাম 5G মডেম, এই 5G মডেমটা নাকি আগের থেকে অনেক বেশি মানে নেটওয়ার্ক প্রোভাইড করতে পারবে, অনেক বেশি স্পিড প্রোভাইড করতে পারবে, আর কম্পিউটার থেকে নাকি বেশি ভালো পারফরমেন্স দিবে। তারা বলতেছে তারা এই যে নতুন 5G মডেম এটাতে নাকি অনেকগুলা নতুন ব্যান্ডও সংযোগ করেছে। সো ওভারঅল চিন্তা করে দেখলাম যে আইফোন 14 এর যে এক্সক্লুসিভ ফিচারগুলো রয়েছে সেগুলো সবই থাকতেছে প্রো আর প্রো ম্যাক্সে। 14 আর 14 প্লাসে কিন্তু তেমন কোনো আপডেট থাকতেছে না। গত বছরের আইফোন 13কেই তারা 14 বলে সেল করতেছে। আপনাকে এই বছরের একটা নতুন আইফোনের প্রাইস দিয়ে গত বছরের আইফোনটাই ধরাই দেওয়া হচ্ছে। মানে স্কেচি মনে হচ্ছে আমার কাছে জিনিসটা, ঠিক আছে? কিন্তু তারপরেও দেখবেন ধুমায় বিক্রি হবে, মানুষজন ধুমায় কিনবে, মানে আর কত কিছু দেখতে হবে পৃথিবীতে। অ্যাপল মানেই অন্যরকম একটা জিনিস। যাই হোক, আমার সাজেশন থাকবে যদি আপনারা অ্যাপল 14 সিরিজ নিতে চান, গো ফর 14 প্রো আর 14 প্রো ম্যাক্স। 14 আর 14 প্লাসের দিকে যাওয়ার দরকার নাই। আর যদি একেবারেই এন্ট্রি লেভেলের ফোন নিতে হয় তাহলে মানে গো ফর 14 প্লাস। 14 আসলে নেওয়ার কোনো মানে হয় না, কারণ এটা বেসিক্যালি আইফোন 13। আপনি আইফোন 13 অনেক কম দামে কিনতে পারবেন 14 এর থেকে। সো চয়েস আপনার, টাকা আপনার। সো এটা ছিল আজকের ভিডিও। আইফোন 14 এর লঞ্চ ইভেন্ট দেখে যা মনে হলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন।
আর আজকের মতো আমি মিলটা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। Bottega Boots, from kick-off complexes, Latina get